জ্যোতি ইউটিউব পেজে আপনাদের আবারও ওয়েলকাম। আজকের ভিডিওতে সম্পূর্ণ এক নতুন ইনফরমেশন বা নতুন একটা বিষয় নিয়ে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা সবাই এটা জানেন যে আমাদের ত্রিপুরা স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট আমাদের পিছিয়ে পড়া স্টুডেন্টদের ডেভেলপ করার জন্য, যে সমস্ত স্টুডেন্টরা ক্লাস 3 to 8 পর্যন্ত পড়ছে এবং তাদের লেভেলটা পিছিয়ে আছে, সেই সমস্ত স্টুডেন্টদের ডেভেলপ করার জন্য একটা নতুন ইনিশিয়েটিভ নিয়েছে। সেটা হলো নতুন দিশা 2.0 বা মিশন 100 ডেজ। সেই মিশন 100 ডেজের মধ্যে আমরা প্রেরণা এবং সাধনা স্টুডেন্টদের তাকে আপগ্রেড করার জন্য, তাদের এডুকেশন লেভেলটাকে ল্যাঙ্গুয়েজ এবং ম্যাথে আপগ্রেড করার জন্য আমরা কাজ করব এবং তাদের আপগ্রেড করব। সেই ক্ষেত্রে আমাদের প্রত্যেক ক্লাস টিচার, যারা আমরা প্রেরণা স্টুডেন্টের সঙ্গে কাজ করব বা সাধনা স্টুডেন্টের সঙ্গে কাজ করব, প্রত্যেক ক্লাস টিচারকে একটা লেসন প্ল্যান বা পাঠ পরিকল্পনা তৈরি করতে হবে। সেই পাঠ পরিকল্পনা কি হবে, কিভাবে পাঠ পরিকল্পনাটাকে আপনারা রেডি করবেন, সেই বিষয় নিয়ে আজকের ভিডিওতে শুধু প্রেরণা স্টুডেন্টদের জন্য কিভাবে লেসন প্ল্যান করব সেই বিষয় নিয়ে আলোচনা করব, এবং সেপারেট ভিডিওতে আমি সাধনা স্টুডেন্টদের জন্য ল্যাঙ্গুয়েজ এবং ম্যাথের লেসন প্ল্যান কিভাবে করবেন সেপারেট ভিডিওতে আমরা আলোচনা করব। তাহলে একটা বিষয় আপনাদের বলতেই হয় যে আমরা নতুন দিশার মধ্যে যে মেথডটাকে কাজে লাগাবো সেই মেথডটাকে বলা হয় কামাল মেথড, কম্বাইন অ্যাক্টিভিটিস ফর ম্যাক্সিমাইজ লার্নিং। এই মেথডের মধ্যে দিয়ে আমরা স্টুডেন্টদের জন্য লেসন প্ল্যান তৈরি করব এবং যে মেথড অনুযায়ী স্টেপ বাই স্টেপ আমরা ক্লাসরুম অ্যাক্টিভিটি স্টুডেন্টদের সঙ্গে কন্ডাক্ট করব এবং তাদের লেভেলটাকে প্রেরণা থেকে আপগ্রেড করার চেষ্টা করব। তাহলে চলুন আমরা ডাইরেক্টলি আমাদের লেসন প্ল্যানে চলে যাই। প্রেরণা স্টুডেন্টদের জন্য আমরা ল্যাঙ্গুয়েজের কিরকম লেসন প্ল্যান আমরা করব, এই লেসন প্ল্যানটা আমরা এখন দেখব। আমরা আমাদের লেসন প্ল্যানের ফরম্যাটের একদম প্রথম পেজে আমরা চলে এসেছি। এখানে প্রেরণা গ্রুপের স্টুডেন্টদের আমরা ভাগ করে, আপনারা প্রথমেই বলেছিলাম যে আমরা প্রেরণা স্টুডেন্টদের আলাদা করে দেব এবং সাধনা লেভেলের স্টুডেন্টদের আলাদা করে দেবো, এবং যারা ক্লাস অ্যাপ্রোপ্রিয়েট তাদের জন্য কোনো প্রয়োজন নেই। তো প্রেরণা স্টুডেন্টদের, অর্থাৎ কারা প্রেরণাতে থাকবে, যারা বিগিনার থাকবে, যারা বর্ণ স্তরে, প্রারম্ভিক বর্ণ স্তরে শিশুরা কিন্তু সেই গ্রুপেই থাকবে, এবং সেই সমস্ত স্টুডেন্টদের আপনারা ক্লাসরুম অ্যাক্টিভিটির মধ্যে তাদের লেভেলটাকে বা আপগ্রেড করবেন। এই ক্ষেত্রে আপনাদের 10 ডেজ একটা লেসন প্ল্যান, অর্থাৎ 10 দিনের একটা লেসন প্ল্যানের ফরম্যাট আমি আপনাদের শেয়ার করব। হয়তো আপনাদের কনসার্ন ডিপার্টমেন্ট থ্রু আপনারা পেয়ে যাবেন। এই লেসন প্ল্যান অনুযায়ী আপনাদের লেসন প্ল্যান, এই প্ল্যানটা অনুযায়ী আপনাদের লেসন প্ল্যানটা করতে হবে। এই ক্ষেত্রে আপনারা জানেন যে যেহেতু 10 দিনের লেসন প্ল্যান, এই ক্ষেত্রে প্রথম দিন এখানে লেখা আছে দেখুন দিনের নিচে। তারপরে প্রথম যে অ্যাক্টিভিটিসটা আমরা প্রিভিয়াস ভিডিওতে আলোচনা করেছিলাম যে ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে প্রথমে থাকবে ওড়িশি। এই ওড়িশিতে কি থাকবে, যে ওড়িশির প্রথম বিষয়টাই হচ্ছে যে তোমার শোনা কাহিনী, ঘটনা শোনাও। এই সব বিষয় আমরা ক্লাসরুম অ্যাক্টিভিটিসে করব। কবিতা, নাচ, ছড়া বলো, শিশুরা ছোট বা বড় দলে 1 মিনিট ভেবে নিয়ে বলবে, 2-3 জন শিশুকে বলার সুযোগ দিতে হবে। এটা গেল ওড়িশিতে। টেক্সট রিডিং এন্ড ডিসকাশনে আমরা কি করব, পাঠের চিত্র নিয়ে নানানভাবে চর্চা করব। আমরা কেন, কিভাবে হয়েছে, পরে পাঠ শোনাও, কাহিনী থেকে প্রশ্ন করা, শিশুদের দলগতভাবে পড়ানো, আমার মতো করে কে পড়বে, শিশুরা নিজের মন পছন্দ শব্দকে গুল দাগ দেবে। এই সেকশনে আমরা টেক্সট রিডিং এন্ড ডিসকাশনে আমরা সেই অ্যাক্টিভিটিসটা তাদের সঙ্গে কন্ট্যাক্ট করব। রাইটিংয়ে যদি আমরা যাই, রাইটিং এর ক্ষেত্রে আমরা যা খুশি আঁকো, যা খুশি লেখো, শ্রুতি লেখো না, অর্থাৎ আমাদের কথা শুনে, টিচারদের, শিক্ষক শিক্ষিকাদের কথা শুনে স্টুডেন্টরা লিখবে। তাদের মনের মধ্যে যা বিষয়টা কল্পনা শক্তিতে মধ্যে আছে সেই বিষয়টাকে তারা লেখার মধ্যে দিয়ে প্রকাশ করবে। তারপরে আসছে ভোকাবুলারি অ্যান্ড ডিকোডিং, ভাঙাজোড়া মৌখিকভাবে স্বরচার্ট পড়া, চিরকুট তোলা, শব্দ বানাও, মৌখিকভাবে খেলা। এরকম ভাবে কিন্তু আমরা ক্লাসরুম অ্যাক্টিভিটিজের মধ্যে লেসন প্ল্যানটাকে ডিজাইন করব। এরকম ভাবে যেরকম ভাবে দেওয়া আছে সেই বিষয়টাকে আপনাদের ফলো করতে হবে। এখানে 10 ডেজ লেসন প্ল্যান আছে। সেই দেখুন প্রথম দিন আমি আপনাদের সঙ্গে আলোচনা করলাম, এরকম ভাবে আপনারা দ্বিতীয় দিন, তৃতীয় দিন, চতুর্থ দিন, পঞ্চম দিন এরকম ভাবে ল্যাঙ্গুয়েজের যে লেসন প্ল্যানটা থাকবে সেই ল্যাঙ্গুয়েজের লেসন প্ল্যানটাকে আপনাকে রেডি করতে হবে, এবং লেসন প্ল্যান বা পাঠ পরিকল্পনা অনুযায়ী আপনাদের সময় ক্লাসে যাবেন সেই বিষয়টাকে শিক্ষার্থীদের কাছে তুলে ধরার চেষ্টা করবেন, এবং সেই লেসন প্ল্যান অনুযায়ী 1 by 1 ফার্স্টলি ওড়িশি, তারপর টেক্সট রিডিং, ডিসকাশন, রাইটিং, ভোকাবুলারি অ্যান্ড ডিকোডিং, সেই যে পার্টগুলো থাকবে প্রত্যেকটা পার্ট যেন একটার সিরিয়ালের পরে একটা সিরিয়াল আসে। অর্থাৎ আমি প্রথমে ওড়িশি করালাম তারপরে রাইটিংয়ে চলে গেলাম, এটা হবে না। অর্থাৎ ওড়িশি করার পরে রিডিং এন্ড ডিসকাশন আসবে, তারপরে রাইটিং আসবে, ভোকাবুলারি এন্ড ডিকোডিং। যেরকম ভাবে এখানে লেসন প্ল্যানের ফরম্যাট আমরা আপনাদের সঙ্গে বা আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি, সেরকম ভাবে আপনারা এটাকে ফলো করবেন, এবং এরকম ভাবে লেসন প্ল্যান অনুযায়ী আপনারা ক্লাসরুম অ্যাক্টিভিটিটাকে কন্ডাক্ট করবেন, যাতে আমরা প্রেরণা লেভেলের যারা স্টুডেন্ট থাকবে, যেমন দ্বিতীয় দিনে তোমার শোনা কাহিনী, যেমন এখানে রিডিং এন্ড ডিসকাশনের মধ্যে পাঠের ঘটনায় কোনো রোল প্লে আমরা করতে পারি, যা খুশি আঁকো, শ্রুতি লেখন, ভাঙাজোড়া মৌখিকভাবে স্বরচার্ট, এক্ষেত্রে আমরা ডিকোডিং এর ক্ষেত্রে কিন্তু আমরা সেটা করতে পারি। ঠিক আছে, এরকম ভাবে দ্বিতীয় দিনের অ্যাক্টিভিটিসটা আপনারা দেখলেন। তারপরে গেলাম আমরা তৃতীয় দিনেও আমরা একটা চিত্র কার্ড আমাদের কাছে আছে, সেই চিত্র কার্ডটাকে আমরা দেখবো, তাদেরকে জিজ্ঞেস করবো এটাতে কি আছে, তোমার প্রিয় পাখি পশু সম্পর্কে একটু বলো। আমরা ইচ্ছা করলে প্রত্যেক স্টুডেন্টদের জিজ্ঞেস করতে পারি, দলগতভাবেও আমরা কিন্তু স্টুডেন্টদের কোনো প্রশ্ন করতে পারি। ঠিক আছে, এরকম ভাবে তৃতীয় দিনের অ্যাক্টিভিটিসটা আমরা দেখলাম। তারপরে আসবে আমাদের যে চতুর্থ দিনের অ্যাক্টিভিটিস। ঠিক আছে, চতুর্থ দিনের অ্যাক্টিভিটিসে তোমার প্রিয় পাখি পশু সম্পর্কে বলো, দলগতভাবে বলতে পারে। পাঠের দ্বিতীয় দিন আমরা কি করবো,
শিক্ষক কি করবেন, আঙ্গুল যে সময় পড়বেন উনি আঙ্গুল রেখে রেখে পড়বেন, কোনো কাহিনী পড়ার সময় উনি আঙ্গুল রেখে পড়বেন। উনি প্রথমে বলবেন, স্টুডেন্টরা শুনবে, শিক্ষার্থীরা শুনবে, তারপরে শিক্ষার্থীদের আমরা বলবো যে তুমি পড়ে শোনাও, আমার মতো কে পড়তে পারবে, আঙ্গুল রেখে রেখে পড়ো। ঠিক আছে, এরপরে থাকবে যে তৃতীয় পর্যায়ে আমরা পাঠের চিত্র বানাও, লেখো, কোনো একটা ছবি দেখলাম সেই সম্পর্কে তোমরা লিখতে পারবে কিনা। তারপরে গেলাম কোনো শব্দকে ভেঙে জিজ্ঞেস করলাম, মুখে জিজ্ঞেস করলাম, সরোচাট, যেটা ইম্পর্টেন্ট বিষয়। আমরা যে সময় ল্যাঙ্গুয়েজ ক্লাস করতে যাব সেই সময় আমাদের সঙ্গে কিন্তু সরোচাটটা সঙ্গে থাকতেই হবে, কারণ সরোচাটের মধ্যে যে শব্দ থাকবে সেই শব্দগুলো ওইখান থেকে বা বর্ণ থাকবে, সেই বিষয়টাকে কিন্তু স্টুডেন্টরা ওইখান থেকে বেছে বেছে ভেঙে জোড়া একসঙ্গে একত্রিত করবে, ভেঙে ভেঙে শিখবে। ঠিক আছে, এরকম পঞ্চম দিনও আমরা কিন্তু সেই বিষয়টাকে ফলো করব, লেসন প্ল্যানের যে বিষয়টা এখানে তুলে ধরা হয়েছে। তারপরে আমরা যাব ষষ্ঠ দিন। ষষ্ঠ দিনও এরকম ভাবে আমি যদি পাখি হতাম, এরকম ভাবে কিছু কল্পনা শক্তিকে ডেভেলপ মানে উন্নয়ন করে তাদেরকে কিছু বলানো, তাদের কাছ থেকে কিছু জানা এবং পরিবেশটাকে এরকম ভাবে করা যাতে আমরা আরো তাদের সঙ্গে অ্যাক্টিভিটিস গুলো কন্টিনিউ করতে পারি। এখানে স্টুডেন্টরা যাতে কখনো একটা ফিল না করতে পারে যে আমরা ক্লাসে বোর হয়ে যাচ্ছি। ঠিক আছে, তো এরকমভাবে সপ্তম দিন আমরা সেরকমভাবে লেসন প্ল্যানটাকে ফলো করব এবং সেরকমভাবে আমরা কিন্তু সেই লেসন প্ল্যান অনুযায়ী কিন্তু ৭ নাম্বার দিন আমরা কি করব, তাদের সঙ্গে ক্লাসরুম অ্যাক্টিভিটিটা করব। এখানে অনেকগুলো বিষয় কিন্তু ইনক্লুডিং করে দেওয়া হয়েছে সেই মেথড অনুযায়ী। তো আপনারা প্লিজ এই বিষয়টাকে, লেসন প্ল্যানটাকে কেয়ার বা মনোযোগ দিয়ে দেখবেন যারা টিচাররা প্রেরণা গ্রুপের সঙ্গে যুক্ত আছেন। আমি আবারও রিকোয়েস্ট করব, প্লিজ প্লিজ আপনারা সেই বিষয়টাকে ভালোভাবে দেখুন এবং সেই লেসন প্ল্যান অনুযায়ী আপনারা ক্লাসরুম অ্যাক্টিভিটিস করাবেন। আপনারা মনে রাখবেন যে আমরা চেষ্টা যে এই সময়ের মধ্যে যাতে স্টুডেন্টদের গ্রেডিংটাকে এবং তাদের যে লেভেলটাকে আমরা ডেভেলপ করতে পারি, সেটাই কিন্তু আমাদের প্রধান এবং মূল উদ্দেশ্য। এবং সেই উদ্দেশ্যটা যাতে আমরা সাকসেস হতে পারি, হতে পারি, এটাই কিন্তু আমাদের প্রধান উদ্দেশ্য। তাই প্রত্যেক টিচারকে আবারও রিকোয়েস্ট রাখবো যে আমি 10 দিন পর্যন্ত যে লেসন প্ল্যান আমাদের হবে সেই লেসন প্ল্যান আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম এবং সেই লেসন প্ল্যান অনুযায়ী কিন্তু আপনারা আপনাদের ক্লাসরুম অ্যাক্টিভিটিসটাকে কন্ডাক্ট করবেন। তাহলে আমরা ল্যাঙ্গুয়েজটা কমপ্লিট করলাম, 10 দিনের লেসন প্ল্যান আমি আপনাদের দেখালাম। তাহলে আমরা এখন চলে যাব যে আমাদের যে ম্যাথ, অর্থাৎ ম্যাথের ক্ষেত্রে যে আমরা লেসন প্ল্যান করবো প্রেরণা গ্রুপের জন্য, সেই লেসন প্ল্যানটা আমরা দেখবো এবং সাধনা গ্রুপের জন্য সেপারেট ভিডিও আমরা অ্যাভেলেবল করে দেবো আপনাদের জন্য। প্লিজ আপনারা ওই চ্যানেলে লক্ষ্য রাখবেন, সেই ভিডিওটা আপলোড হয়ে যাবে। আমরা এখন যে আমাদের ম্যাথের লেসন প্ল্যান, 10 ডেজ লেসন প্ল্যান ফর ম্যাথ, সেই ম্যাথের লেসন প্ল্যানে চলে আসছি। সেখানে কিছু ইনফরমেশন বা বিষয় আলোচনা করা হয়েছে যেটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে চাই, বা প্রিভিয়াস ভিডিওতে আমি আলোচনা করেছিলাম যে সর্বদাই মনে রাখতে হবে যে আমরা শ্রেণীকক্ষটাকে কিভাবে পরিচালনা করব, সেই বিষয়টাকে আমাদের কিন্তু লক্ষ্য রাখতেই হবে। এজ এ টিচার হিসেবে আমরা সেই বিষয়টাকে লক্ষ্য রাখবো যে সর্বদাই আমরা মনে রাখবো যে স্তর ভিত্তিক শিশুদের বসানোর পরে স্তর অনুযায়ী শিক্ষাদান করা, অর্থাৎ আমরা যে স্টুডেন্টদের বসালাম ক্লাসে সেই বিষয়টাকে আমাদের সিটিং অ্যারেঞ্জমেন্টটা দেখতে হবে, নিজে কিভাবে শিশুদের মনোরঞ্জন করে শিক্ষাদান করবেন সেটার বিচার তার নিজের উপর নির্ভর করে, অর্থাৎ আপনার উপর ডিপেন্ড করবে এজ এ টিচার হিসেবে আপনি কিভাবে শিক্ষাটাকে আপনাদের স্টুডেন্টদের কাছে পৌঁছাবেন, সেটা আপনাদের কিন্তু ব্যক্তিগত এটা অভিজ্ঞতার উপর নির্ভর করে থাকে। ম্যানুয়াল কেবলমাত্র আপনাদের একটু সাহায্য করবে বা হেল্পিং হ্যান্ড হিসেবে কাজ করবে। শ্রেণীকক্ষে পরিচালনার জন্য কিছু নির্দেশ দেওয়া হয়েছে, সেই নির্দেশগুলো আপনাদের আমি শেয়ার করি। কি বলা আছে, যে নির্দেশে প্রথমেই বলা আছে যে এই একটি গতিবিধি দীর্ঘক্ষণ ধরে শ্রেণীকক্ষে না চালানো, যে জন্য আমি আপনাদের কিছু ইনফরমেশন আগে শেয়ার করেছিলাম যে আমাদের যে সময় আমরা ক্লাস করবো লেসন প্ল্যান অনুযায়ী বা পাঠ পরিকল্পনা অনুযায়ী, আমি ওডিসিটাকে কন্টিনিউ বেশিক্ষণ করবো না। ওডিসির জন্য একটা নির্দিষ্ট টাইম আছে, যেটা প্রিভিয়াস ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম ম্যানুয়ালটা। তো ওইখানে যে যতটুকু টাইম আছে ততটুকু টাইমে কিন্তু নেবেন, এর বেশিক্ষণ সময় কিন্তু কাটাবেন একটা অ্যাক্টিভিটিস দিয়ে। গতিবিধি অনুসারে টিএলএম ব্যবহার করবেন, অর্থাৎ কোন সময়, যেমন সরো চার্ট, নাম্বারিং চার্ট, যে সময় যেটা দরকার পড়বে সেই অনুযায়ী কিন্তু টিএলএমটাকে ব্যবহার করার চেষ্টা করবেন। প্রয়োজন মতো টিএলএম শ্রেণী কক্ষেই মজুদ রাখতে হবে, অর্থাৎ আপনাদের কাছে টিএলএম ছাড়া যদি আপনি ক্লাসে যান তাহলে কিন্তু সেই ক্লাসটা কিন্তু ফ্রুটফুল হবে না, মানে আপনাদের সাকসেস হবে না সেই ক্লাসটা। ঠিক আছে, তো আপনাদের টিএলএমটা থাকতেই লাগবে। প্রতিদিন বাচ্চাদের বাড়ির কাজ দেওয়া এবং পর্যবেক্ষণ, আপনি প্রত্যেকদিন হোম টাস্ক দেবেন বাড়ি থেকে করার জন্য এবং সেটা করলো কিনা সেটাও কিন্তু চেক করবেন। আমরা তাদের যে সময় বসাবো ইউ আকৃতি বা অর্ধগোলাকৃতি ভাবে বসানোর চেষ্টা করবো, যাতে টিচার থাকবেন সামনে এবং আমার স্টুডেন্টরা আমাদের চারদিকে থাকবে, বা আমার অর্ধগোলাকৃতি এরকম ভাবে ইউ শেপে আমরা তাদেরকে বসাতে পারি। বাচ্চাদের বলতে সুযোগ দেওয়া, অর্থাৎ শ্রেণীকক্ষে যেন শিক্ষক কেন্দ্রিক না হয়ে, অর্থাৎ শিক্ষক কেন্দ্রিক না হয়ে শিশু কেন্দ্রিক যাতে আমাদের ক্লাসরুমটা হয় সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। প্রতিটি বাচ্চাকে প্রাথমিক বা অন্তিম মূল্যায়ন করা, অর্থাৎ আমরা হাইয়েস্ট স্টেজ পর্যন্ত তাদেরকে মূল্যায়ন করার চেষ্টা করবো। শিক্ষাদানের আগে বাচ্চাদের উপস্থিতির মূল্যায়ন করা, অর্থাৎ আমাদের শিক্ষা, যেমন আজকে একটা বাচ্চা আসলো কালকে আসলো না, সেই বিষয়টাকে আমাদের কিন্তু জানতে হবে। আমি যেহেতু প্রেরণা বা সাধনার গ্রুপে যদি আমরা কাজ করেও থাকি, কিন্তু সেই আমরা প্রত্যেকদিন 1 ঘন্টা সময় দিলে কি হবে, কিন্তু আমাদের স্টুডেন্টরা যদি ক্লাসে অনুপস্থিত থাকে তাহলে আমাদের এই পরিশ্রম বা আমাদের যে এই ইনিশিয়েটিভটা কখনোই সাকসেস হবে না। 10-15 মিনিট ধরে গতিবিধি গত দিনের হয়ে যাওয়া ক্রিয়া, অর্থাৎ গত দিন যে আমরা পড়িয়েছিলাম, অর্থাৎ আমি যদি আজকে ক্লাস করে গতদিন যা পড়িয়েছিলাম সেই বিষয়ে একটু তাদের সঙ্গে আলোচনা করা এবং তাদের সঙ্গে ভালো মন্দ গল্প করা, যেটা ওডিসিতে আমরা করে থাকি। ক্লাসরুম এনভায়রনমেন্টটাকে আমাদের কন্ট্রোল করানো। তারপরে আমাদের কিছু সামগ্রী থাকবে, প্রশিক্ষণ সামগ্রী, সেই বিষয়টা আমাদের লক্ষ্য রাখতে হবে যে আমাদের কোন কোন বিষয়টা ইম্পর্টেন্ট। যেমন ম্যানুয়াল থাকবে, এখানে কাঠি থাকবে, রাবার থাকবে, সংখ্যা চার্ট থাকবে, সংখ্যা কার্ড থাকবে, পেজার থাকবে, নোট থাকবে, নামতার চার্ট থাকবে। ঠিক আছে, এই বিষয়ে যে 8টা বিষয় থাকছে, এই 8টা বিষয় আপনাদের ম্যাথ অর্থাৎ গণিত শিক্ষার ক্ষেত্রে সেই বিষয়গুলো ক্লাসে মজুদ রাখবেন এবং নিয়ে যাবেন।
এখানে নির্দেশ দেওয়া আছে শ্রেণীকক্ষে যাওয়ার আগে অবশ্যই সমস্ত প্রশিক্ষণ সামগ্রী নিয়ে যাবেন, এটা চেষ্টা করবেন সেই বিষয়গুলো যাতে আপনার কাছে থাকে। এজ এ টিচার হিসেবে আপনারা এটাকে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। তাহলে চলুন আমরা ডাইরেক্টলি প্রেরণা দলের জন্য কি লেসন প্ল্যান থাকবে সেই বিষয়টাকে নিয়ে আমরা একটু আলোচনা করি। দেখুন, আমরা 10 দিনের লেসন প্ল্যান এখানে আপনাদের শেয়ার করলাম। তো আপনারা সেই অনুযায়ী কিন্তু ক্লাসরুম অ্যাক্টিভিটিসটা করার চেষ্টা করবেন এবং লেসন প্ল্যানটাকে ফলো করবেন এবং লেসন প্ল্যান অনুযায়ী কিন্তু ক্লাসটা কন্ডাক্ট করবেন। প্রথম দিন যদি যাই, গণিত চর্চা 10 মিনিট এখানে টাইম দিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ গণিত চর্চাতে আমি কি করবো, এজ এ টিচার হিসেবে কি করতে পারি? ছোট দলে চিত্র কার্ড দিন, ঠিক আছে? চিত্রের কার্ড অ্যাভেলেবেল আছে, কালেকশন করবেন, না থাকলে কালেকশন করবেন। এখানে কি কি আছে, কে কার থেকে বেশি লম্বা, এখানে সকল বস্তুর আকার কি একই না পৃথক, এই সমস্ত প্রশ্ন এই গণিত চর্চাতে আসতে পারে, এই বিষয়টাকে লক্ষ্য রাখবেন। সংখ্যা পরিচিতি 15 মিনিট। সংখ্যা পরিচিতি 1 থেকে 9 বস্তুর দ্বারা কোনো একটি গল্পের সাহায্যে তাদেরকে, আমার উদ্দেশ্য থাকবে যে টিচার হিসেবে তাকে আমি 1 থেকে 9 পর্যন্ত সংখ্যা জানাবো বা চিনাবো, পরিচয় করাবো তাদের সঙ্গে। তো আমাকে বিভিন্ন গল্প হোক, বস্তু হোক, সাহায্য নিয়ে হলে বা সংখ্যার চার্ট আছে এখানে, এটাকে ফলো করে হলেও তাকে আমাকে সংখ্যা পরিচয় করতে হবে। খেলায় 10 মিনিট সময় দিতে হবে। যেমন ব্যাং লাফ, আমি অঙ্ক, হ্যাঁ আমার নাম বলো, এরকম ভাবে ব্যাংলা বিভিন্ন খেলা, এসো খেলি বই বা যে বইটা, সেই বইটা ফলো রাখবেন বা ফলো করবেন। সেখানে বিভিন্ন ধরনের খেলার মধ্যে দিয়ে শিক্ষার যে বিভিন্ন এক্সাম্পল বা বিভিন্ন টেকনিক দেওয়া আছে, সেই টেকনিকটাকে ব্যবহার করবেন প্লিজ। তারপরে যাবেন গাণিতিক ক্রিয়াকলাপ, এখানে 15 মিনিট সময় দেবেন বা কাটাবেন। সাধারণ গাণিতিক সমস্যা তৈরি করুন, শিশুদেরকেও করতে বলুন। মৌখিক 1 থেকে 9 চার্টের সাহায্যে যোগ করবে, বিয়োগ করবে, কি চেয়েছে, কি দেওয়া আছে, এরকম ভাবে। প্রথম যেহেতু আপনি প্রেরণা দলের সঙ্গে করছেন, তাহলে সঙ্গে সঙ্গে আপনি 2 সংখ্যাতে যাবেন না, আপনি 1 সংখ্যাতেই থাকবেন 1 to 9 পর্যন্ত। ধীরে ধীরে এটাকে বৃদ্ধি করবেন, ঠিক আছে? প্রথমেই আপনি তাদের সঙ্গে 1 থেকে 9 পর্যন্ত যদি দেখেন 1 থেকে 9 পর্যন্ত পারছে, তাহলে আপনি নেক্সট লেভেলে যাবেন, ঠিক আছে? অন্যান্য দক্ষতা নিয়ে কার্যকলাপ 10 মিনিট। আকার আকৃতি, কোনো একটি আকার বোর্ডে আঁকুন, যেমন চারকোণ, ত্রিভুজ হতে পারে। এবার বলুন এটা কেমন দেখতে, শিশুরা উদাহরণ যা বলুক না কেন আপনি লিখতে থাকুন। তো স্টুডেন্টদের বলার সুযোগ দেব, সে ভুল হতে পারে, সেরকম মানে বিষয় যদি তাদের কাছে তারা বলে, তাদের কাছ থেকে আসে, আমরা কি করব, বোর্ডে লিখবো, আমি তাদের ভুল হলে পরে বলে দেবো। এরকম ভাবে আমরা কিন্তু সময় কাটাবো এবং সেই ক্লাসটাকে কন্ডাক্ট করবো। কোনো একটা অ্যাক্টিভিটিসকে আমি কন্টিনিউ করবো না, যেমন এখানে টাইম দেওয়া আছে যে সেই টাইম অনুযায়ী কিন্তু আমরা সময় অনুযায়ী ক্লাস করবো। প্রথম দিন ঘড়ি দেখে দেখবেন এরকম এরকম 4 দিন 5 দিন 6 দিন করার পরে, 1 সপ্তাহ করার পরে আপনার কাছে টাইম ম্যানেজমেন্ট চলে আসবে। আপনি বুঝতে পারবেন যে আপনার গণিত চর্চাটা শেষ হয়ে গেছে, সংখ্যা পরিচিতিটাকে শেষ হয়ে গেছে, খেলায় শেষ হয়ে গেছে, আমাকে এখন অন্যান্য দক্ষতা কার্যকলাপে যেতে হবে লাস্টে। এরকম ভাবে যাতে সময়টা ক্রস না হয়। যাক, এরকম ভাবে দ্বিতীয় দিন সেরকম ভাবে দেখবেন লেসন প্ল্যান আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি, প্লিজ এখান থেকে দেখে নেবেন। এরকম ভাবে দ্বিতীয় দিনও আপনার ছোট কোনো কার্ড দেবেন, কি কি আছে, কিরকম ভাবে তারা কিভাবে বুঝলে, এই সমস্ত বিষয়। সংখ্যা পরিচয় 1 থেকে 9 বস্তুর দ্বারা বা গল্পের সাহায্যে, সংখ্যা চার্ট দিয়ে, হ্যাঁ খেলার মধ্যে জোড়া অঙ্ক কার্ড, তুলা, লুকাছুপি, এরকম বিভিন্ন টিএলএম কিন্তু গণিতের ক্ষেত্রে আছে, সেই টিএলএমটাকে আমরা এক্ষেত্রে ব্যবহার করতে পারি। সমস্যা সমাধান যদি করি, গাণিতিক সমস্যা, এই ক্ষেত্রে যোগ বিয়োগ করাতে পারি, কি চেয়েছে বা ওই সংখ্যা থেকে এটা বিয়োগ করলে কি হবে, কিভাবে করলে, যোগ করো বিয়োগ করো, এটা আমরা কিন্তু তাদেরকে শেখাবো। এবং আমরা যাব তারপরে যে যে অন্যান্য দক্ষতার ক্ষেত্রে 3 কোণ ত্রিভুজ হতে পারে, এটা বলুন, এটা দেখতে কিরকম, শিশুরা উদাহরণ বলুক, যাই বলুক, ঠিক আছে? এক্ষেত্রে আপনারা ম্যানুয়ালের সাহায্য নিতে পারেন। তৃতীয় দিনের যে লেসন প্ল্যানটাও আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম, এরকম ভাবে চতুর্থ দিনও আপনারা সেই লেসন প্ল্যানটাকে দেখে নেবেন এবং সেই লেসন প্ল্যান দেখে কিন্তু আপনারা যে ক্লাসটাকে কন্ডাক্ট করার চেষ্টা করবেন এবং সেই লেসন প্ল্যানের অনুযায়ী কিন্তু আপনাদের ক্লাসরুম অ্যাক্টিভিটিটাকে পরিচালনা করবেন। সেই বিষয়ে আমি আপনারা আবারও রিকোয়েস্ট রাখছি, যারাই ক্লাস করছেন, ক্লাস টিচার যারা আছেন, প্রেরণা লেভেলের সঙ্গে যুক্ত, তারা এইরকম ভাবে আমি যে লেসন প্ল্যানটা আপনাদের চতুর্থ, পঞ্চম এবং ষষ্ঠ দিন যে দেখছি, আপনারা দয়া করে, আপনাদের কাছে যদি হার্ড কপি না থাকে, দয়া করে আমাদের এই ভিডিও থেকেও কিন্তু আপনারা এই বিষয়টাকে লিখে নিতে পারেন। আপনাদের কাছে ইনফরমেশনটা রাখবেন যে কোন সময় আমাদের কোন সেকশনে কি করতে হবে। অর্থাৎ প্রত্যেকদিন আমি একটা বিষয় করবো না, কিন্তু এই লেসন প্ল্যানের মধ্যে ভালোভাবে লক্ষ্য রাখবেন। এখানে কিন্তু প্রত্যেক দিনের জন্য সেপারেট বিষয়ে সেপারেট একটা অ্যাক্টিভিটিস কিন্তু এখানে আছে, ঠিক আছে? তাহলে দেখুন, সংখ্যা পরিচিতি পঞ্চম দিনে কি কি করলো, এখানে 1 থেকে 50 পর্যন্ত আমরা সংখ্যা পরিচিতি করলাম। প্রথমে ছিলাম 1 থেকে, চতুর্থ দিনে কি করেছিলাম 1 থেকে 20, পঞ্চম দিনে 1 থেকে 50, এরকম ভাবে ষষ্ঠ দিনে 1 থেকে 50, এরকম ভাবে কিন্তু আমরা ধীরে ধীরে তাদের যে শিখার ক্ষমতাটাকে বাড়ানোর চেষ্টা করব। এরকম ভাবে দেখুন, আমরা যে সময় সপ্তম দিনে কি করলো, 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাটাকে পরিচিতি করালো এখানে, ঠিক আছে? ঠিক এরকম ভাবে চার্টের সাহায্যে যোগ বিয়োগ কত করলো, 1 থেকে 50 পর্যন্ত, 1 থেকে 100 পর্যন্ত। অষ্টম দিনে গিয়ে দেখুন 1 থেকে 100 পর্যন্ত আমরা স্টুডেন্টদের 3 সংখ্যা গেলাম, এখানে স্টুডেন্টদের বললাম যে তুমি এখন 100 পর্যন্ত গেছি, এখান থেকে বিয়োগ করো, যোগ করো, ঠিক আছে? এই ইনফরমেশন বা এই বিষয়টা আমরা তাদের শেখাবো। তারপরে আমরা গেলাম নবম দিন, নবম দিনও আমরা সেম 100 পর্যন্ত গেলাম এবং তাদের বললাম যে তুমি এখানে সংখ্যা পরিচয় করো, বস্তুর দ্বারাই হোক, স্থানীয় মানের দ্বারাই হোক, এখানে বিভিন্ন ধরনের
টাকা আছে, সে টাকা থেকেও সে টাকা চিনতে পারে কিনা, এরকম ভাবে কিন্তু আমরা তাদেরকে নোটের মধ্যে দিয়ে শিখতে করতে পারি। যেমন ভগ্নাংশ এর ধারণা, কোনো বস্তুর চিত্র বানিয়ে ভগ্নাংশের ধারণা দিন এবং এর জন্য ম্যানুয়ালের সাহায্য আপনারা নিতে পারেন। এরকম একদম লাস্ট আমরা চলে যাচ্ছি দশম দিন। আমাদের দশম দিনের একদম শেষ যে দিনের যে আমাদের অ্যাক্টিভিটিসটা থাকবে, এক্ষেত্রে কোনো বিশেষ চিত্র কার্ড নিয়ে গাণিতিক আলোচনা করতে পারি, বা দুজনের মধ্যে মূল্যায়নও করতে পারি, মূল্যের অন্তর করতে পারি, দুইটা বিষয় কম্পেয়ার করা, তাদেরকে কম্পেয়ার শেখানো, সংখ্যাপরিচয় 1 থেকে 100 পর্যন্ত শেখাতে পারি, নামতা 4 থেকে শেখাতে পারি, তারপরে মনের ভাব কাটাকুটির মধ্যে দিয়ে শেখাতে পারি, আজকে বন্ধু যোগ বিয়োগ এইসব বিষয় করতে পারি, নামতার ঝগড়াও করাতে পারি। মানে বিভিন্ন বিষয় আছে কিন্তু এখানে, যেটা আমরা তাদেরকে ক্লাসরুম অ্যাক্টিভিটি এই বিষয়টা দেখার পরে আমরা যাব গাণিতিক সমস্যা সমাধানের ক্ষেত্রে। এই ক্ষেত্রে যোগ বিয়োগ করালাম একদম শেষের দিনে, দুই অঙ্কের সঙ্গে 1 অঙ্কের ভাগ করালাম, 2 অঙ্কের সঙ্গে 1 অঙ্কের কিভাবে চিনলো কিনা, ভাগ করতে পারে কিনা, কিভাবে করলো সে, এর সমস্ত বিষয়গুলো কিন্তু এই 10 দিনের লেসন প্ল্যানের মধ্যে দিয়ে আমরা তাদেরকে শেখানোর চেষ্টা করব। ঠিক আছে, এখানে কিছু ইনফরমেশন বা কিছু বিশেষ সংখ্যা চার্ট সম্পর্কে বা এই গণিত সম্পর্কে কিছু বিষয় এখানে শেয়ার করা হয়েছে। আমি আপনাদের সঙ্গে বলছি যে সংখ্যা চার্ট পড়া সম্পর্কে কিছু কথা, অর্থাৎ সংখ্যা চার্ট আমাদের কিন্তু ম্যাথের বা গণিতের ক্ষেত্রে আছে, যেটা আমাদের ক্লাসরুম অ্যাক্টিভিটিজে খুবই প্রয়োজন। এক্ষেত্রে নিয়মটা এখানে বলে দেওয়া হয়েছে যে প্রথম নিয়মটা হলো শিক্ষক নিজে পড়বেন, বাচ্চারা বলবে না। প্রথম কি বাচ্চাদের দিয়ে পড়াবেন, প্লিজ এই বিষয়টাকে ফলো রাখবেন, যাতে আমাদের যে লক্ষ্যটাকে সাকসেস করতে পারি। বাচ্চারা দেখবে ও শুনবে। দ্বিতীয়ত, বাচ্চারা সঙ্গে সঙ্গে শিক্ষক আঙ্গুল দিয়ে পড়বেন। দ্বিতীয়ত বাচ্চারা পড়বে এবং শিক্ষক আঙ্গুল দিয়ে দিয়ে পড়তে হবে। শিক্ষক এবং বাচ্চা দুজনেই পড়বে আঙ্গুল দিয়ে দিয়ে। ছোট দলে এক এক করে শিশুরা পড়বে, তো আমরা গ্রুপেও তাদেরকে পড়াতে পারি। যে স্টুডেন্ট বেশি থাকে, কম থাকলে আমরা সিঙ্গেলও পড়াতে পারি। আমার মতো কে পড়তে পারো, এইটাও আমাদের বলবো। নির্দেশ, সংখ্যা পরিচয় ও গাণিতিক ক্রিয়াকলাপের সময় শোনা, এই বিষয়টা মনে রাখবেন। শুনো, গুণো, করো, পড়ো, লেখো ও সমাধান করো। অর্থাৎ প্রথম বিষয়টা তাদেরকে শুনতে হবে, শুনো আমি কি বলছি, গুণো আমি কি সংখ্যাকে বলছি, তোমরা গুণো, করো, তারপরে আসছে পড়ো, লেখো, সমাধান করো। এই 6টা বিন্দুকে অবশ্যই আপনাদের মনে রাখতে হবে। এই 6টা বিষয় কিন্তু আমাদের গাণিতিক ক্রিয়াকলাপের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। লিখিত কিছু সমস্যা আমরা লক্ষ্য করতে পারি, সেই সমস্যা সমাধানের জন্য কিছু বিষয় এখানে বলা হয়েছে। যে প্রথম শিক্ষক কোনো সমস্যার লেখার পর নিজেই 2 বার পড়বেন। যেমন কোনো একটা সমস্যা আমরা যদি তাদেরকে দিলাম, তার লেখা বোর্ডে যে সময় শিক্ষক লিখবে, শিক্ষক 2 বার পড়বে। দ্বিতীয়ত, 2 থেকে 3 জন বাচ্চাকে পড়াবেন, 2 থেকে 3 জন বাচ্চাকে দিয়ে পড়াবেন। তৃতীয়ত, সমস্যাটিকে 3টি প্রশ্নের উপর ভিত্তি করে আলোচনা করবেন। 3টা প্রশ্নের উপর ভিত্তি করে। কি কি প্রশ্ন থাকতে পারে, কি দেওয়া আছে বলো, কি দেওয়া আছে, প্রথমে আমি জিজ্ঞেস করলাম, প্রশ্ন করলাম। তারা কি চেয়েছে, তৃতীয়ত প্রশ্ন করলাম। তৃতীয়ত, কি করতে হবে, অর্থাৎ আমি কি দেওয়া আছে, যোগ দেওয়া আছে, কি চেয়েছে তাকে যোগ করতে হবে, কি করতে হবে, এই যে আনসারটা এখানে আসবে। 3টা প্রশ্নের মধ্যে দিয়ে কিন্তু আমাকে সমস্যাটাকে সমাধান করতে হবে। তারপরে আসছে 4 নাম্বার, তারপর একটি ছক বানাবেন, কোনো একটা ছক বানাতে লাগবে। 5 নাম্বারে ওই 2 জন বাচ্চাকে ডেকে কোন বস্তু তুলতে বলবেন এবং ছকের মধ্যে লিখতে বলবেন। কোন একটা ছকের মধ্যে বলবেন যে তুমি যে চার্টটা আছে সেই চার্টের থেকে, সংখ্যা চার্টের থেকে তুমি কোনো একটা সংখ্যা এখানে ছকের মধ্যে লেখো। ঠিক আছে। 6 নাম্বারে আমরা কি করব, তারপর চিহ্ন বসিয়ে বাচ্চাকে দিয়ে সমাধান করাবেন। কোন চিহ্ন, যোগ বিয়োগ ভাগ গুণ, এটা আমরা সংখ্যা বসি। সত্যমত শেষে সম্পূর্ণ বাক্যে উত্তর লিখবেন এবং বাচ্চাদের পড়িয়ে শোনাবেন। অর্থাৎ সম্পূর্ণ বাক্যে উত্তরটাকে লিখতে হবে। আমি যদি যোগ করাই, ভাগ করাই, বিয়োগ করাই বা গুণ করাই, যেটাই করাই, তাকে সম্পূর্ণ বাক্যে আমাদের উত্তর দিয়ে এবং তাদেরকে আমরা বুঝিয়ে দেবো। যাই হোক, আমরা আমাদের প্রেরণা লেভেলের স্টুডেন্টদের জন্য যে লেসন প্ল্যানটা ডিজাইন করা হয়েছিল ল্যাঙ্গুয়েজ এবং ম্যাথের, সেই বিষয়টা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। প্লিজ দয়া করে আপনারা ক্লাসরুম অ্যাক্টিভিটিজের মধ্যে সেই লেসন প্ল্যানটাকে ফলো করবেন এবং লেসন প্ল্যান অনুযায়ী ক্লাস করবেন, যাতে আমরা আমাদের যে লেভেল আছে স্টুডেন্টদের তাকে ইনক্রিজ করতে পারি। তাহলে আজকে ইনফরমেশন আপনাদের সঙ্গে এই বিষয়টা নিয়ে শেয়ার করলাম। আগামী ভিডিওতে আমরা সাধারণ স্টুডেন্টদের জন্য কিরকম ভাবে লেসন প্ল্যান করতে হয় সেই বিষয় নিয়ে আমরা আরো ইনফরমেশন আপনাদের সঙ্গে শেয়ার করব। তাই যদি ভিডিও আপনাদের ভালো লাগে, লাইক শেয়ার করবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং নতুন ভিডিও পাওয়ার জন্য বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।